Hey guys, thanks for joining me in this video. And in this video, we are going to discuss the remaining part of this capacitor and capacitance. Okay, so first of all, we are going to discuss the energy stored in capacitors. Okay, তো ব্যাপারটা হচ্ছে কি যে যখন কোনো একটা ধারক বা ক্যাপাসিটরকে যখন চার্জ করা হয় তখন এই কাজটা ওই ওই ধারকটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে থাকে। ঠিক আছে, মানে কি বললাম, যখন কোনো একটা আমরা ক্যাপাসিটরকে চার্জ করব তখন এই যে কিছু পরিমাণ আমরা কাজ তো করছি, যখন আধান দিচ্ছি মানে কিছু কাজ করতে হচ্ছে, এই কাজটা কি হচ্ছে ওই ধারকটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকছে। ঠিক আছে, তো সাপোজ ধরলাম যে কোনো একটা ক্যাপাসিটি যখন কোনো রকমের চার্জ দেওয়া হয় তখন তার ভোল্টেজ জিরো হবে, যখন কোনো চার্জ নেই ভোল্টেজ জিরো। ঠিক আছে, তো এবার ধরলাম যে ইফ কিউ অ্যামাউন্ট অফ চার্জ, এবার কি হলো যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ কি করলাম দিলাম, ইফ কিউ অ্যামাউন্ট অফ চার্জ is placed in the capacitor, then small v amount of potential will increase। ঠিক আছে, যখন কি করলাম স্মল কিউ অ্যামাউন্ট অফ যখন চার্জ দিলাম তখন কি হলো পোটেনশিয়াল বেড়ে গেল, স্মল ভি হলো। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল সি ইনটু ভি, where c is the ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, যেটা ধারকত্ব বলতাম, তাই তো। যদি কি করলাম, যদি ধরলাম যে যদি ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ, তো ধরলাম যে এখানে এটা একটা ক্যাপাসিটর ছিল, ঠিক আছে, আবার কি ছিলাম যে প্লাস কি করলাম, এখানে আগে ছিল যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিলে যে এখানে ভি পোটেনশিয়াল একটা সৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, এবার কি করলাম যদি আরো ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ, ঠিক আছে, আরো যদি ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি আরো দিতে হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে, ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ দিলে একে কি করতে হবে, একদম এই বিভবের বিরুদ্ধে কাজ করতে হবে। ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি আরো দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই পোটেনশিয়াল এগেইনস্টে কাজ করতে হবে, পোটেনশিয়াল এগেইনস্টে কাজ করতে হবে। এই যে কাজ করতে হচ্ছে, এই কাজটা কি হচ্ছে যে এই সিস্টেমটার মধ্যে, এই ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে ওয়ার্ক, এখানে লিখবো কি যে ওয়ার্ক has to be done to increase dq amount of charge, কত হতে হবে তাহলে dw ইকুয়ালস টু আমরা কি করতে পারবো যে dq ইনটু v, কারণ এই v এই পোটেনশিয়াল এগেইনস্টে কাজ করতে হচ্ছে, তাহলে v ইনটু dq। ওকে, সো এখান থেকে v এর মানটা আমি এখান থেকে বার করতে পারবো, v ইকুয়ালস টু কি হচ্ছে যে du ইকুয়ালস হচ্ছে q বাই c, তাই তো, q বাই c ইনটু q বাই c ইনটু v, সরি dq। ওকে, q বাই c ইনটু dw। ওকে, dw এবার কি করে ইন্টিগ্রেশন করব, এটাকে কি করব ইন্টিগ্রেশন করব 0 টু w dw 0 টু ক্যাপিটাল P, মানে প্রথমে যখন জিরো চার্জ ছিল তখন কোনো রকমের কাজ করতে হয়নি, যদি আমি কি করলাম যে ক্যাপিটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিতে যাই তাহলে তার কাজ করতে হবে কত w অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে কি করলাম q বাই c ইনটু dq। ওকে, তো এবার কি করলাম সিটা তো কনস্ট্যান্ট, সিটা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, সিটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কি হবে, যদি এটাকে ইন্টিগ্রেশন করি না তাহলে আসবে কত কিউ স্কোয়ার বাই 2, তাহলে কত হলো যে কিউ স্কোয়ার
বাই 2c। তাহলে কি করবো, যে কাজ যে করতে হলো, তাহলে এই ডাব্লিউ সমান কত হলো, ডাব্লিউ সমান হচ্ছে যে কিউ স্কোয়ার বাই 2c। আমি কি বললাম, যে কাজটা করতে হচ্ছিল যে ক্যাপাসিটরকে চার্জ করার জন্য, ওই কাজটা কি হচ্ছে, ওই কাজটা হচ্ছে ওই ক্যাপাসিটরের মধ্যে ওই যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকছে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর বা এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2c। ওকে, তাহলে এটাকে মুছে দিচ্ছি। তো কি হচ্ছে, যে এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর ইজ ইকুয়ালস টু, এটাকে আমি কি করলাম, যে ইউ দিয়ে লিখলাম, ঠিক আছে, ইউ দিয়ে লিখলাম, ঠিক আছে, ইউ ইকুয়ালস টু হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, ঠিক আছে। তাহলে কিউ স্কোয়ার 2c, এটাকে অনেক সময় লেখা যায়, এটা আলাদা ফর্ম লেখা যায়, হাফ ইন্টু সি ভি স্কোয়ার, এই ফর্মেও লেখা যায়, সি ইজ দ্য ক্যাপাসিটেন্স, ভি ইজ দ্য পোটেনশিয়াল। তাহলে ইউ ইকুয়ালস টু আবার লেখা যায় হাফ ইন্টু কিউ ইন্টু ভি, ঠিক আছে। কি করে করা যাবে, কিউ ইকুয়াল টু সি ভি, এই ফর্মুলাটি দিয়ে আমি হচ্ছে এই সূত্র থেকে এখানে আসতে পারি, আবার এখান থেকে এখানে আসতে পারি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা লাগিয়ে কিনা এখানে এই রকম সূত্র, এইটা যা সবগুলো হচ্ছে সেম, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফর্ম আর কি, ঠিক আছে। আবার যদি পরীক্ষা যেমন ডেটা দিয়ে থাকবে সেরকম ডেটা দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো এটা হলো এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর কত হলো, যে হাফ ইন্টু সিভি স্কোয়ার, ঠিক আছে। এটা এরপর নেক্সট আমরা করবো হচ্ছে কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে হচ্ছে কি বলবো, যে ক্যাপাসিটেন্স ইন parallel plate capacitor, ওকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা কি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে দুটো সমান্তরাল পাত হবে, ঠিক আছে। দুটো সমান্তরাল পাতকে আমরা যদি একটা ক্ষুদ্র ডিস্টেন্স ডি ডিস্টেন্সের মধ্যে রাখি, যে কোনো ডিস্টেন্স ডি ডিস্টেন্স আমি ধরলাম, এখানে ডি ডিস্টেন্স রেখেছি, তারা কি করে, তারা যে পুরো সংস্থাটা গ্রহণ করছে তাকে আমরা কি বলবো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে। তাহলে কি করবো, প্রথমে কি করবো, একটাকে এই প্লেটটাকে ধরলাম প্লাস কিউ আধান দিলাম, আর এই যে প্লেটটা আছে, অপর যে প্লেটটা ধরলাম, এটা হচ্ছে এ প্লেট আর হচ্ছে বি প্লেট সাপোজ, হ্যাঁ। এই প্লেটটা কি করেছি, এ প্লেটটা প্লাস কিউ আধান দিয়েছি, আর বি প্লেটটাকে কি করলাম, যে এটাকে গ্রাউন্ড করে দিয়েছি, ঠিক আছে। প্লাস কিউ আধান দিয়েছি, তাহলে প্লাস কিউ আধান দিলে কি হচ্ছে, এই আধানটা কি করছে, এই আধান চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, আধানটা। তবে কি হচ্ছে, আধানের আবেশ অনুযায়ী আমরা বলতে পারি এখানে প্লাস আধান সৃষ্টি হলে এর ঠিক অপর মানে বিপরীত যে পাতটা আছে এর অপর পাতে কি মাইনাস আধান সৃষ্টি হবে, মানে এখানে এই পাতটা যদি প্লাস আধান সৃষ্টি হয় তাহলে এই যে অপর মানে এই যে এর বিপরীত দিকে যে পাতটা আছে এই পাতটায় এই প্রান্তে মাইনাস আধান সৃষ্টি হবে, ঠিক আছে। বি পাত্রে এই প্রান্তে কি হবে, মাইনাস আধান সৃষ্টি হবে। মাইনাস আধানের ঠিক মানে এই যে পাতটা বি পাতটা দেখতে পাচ্ছি, এই বি পাতে এই পাশে হচ্ছে মাইনাস আধান যে সঞ্চিত হয় তার ঠিক অপরের যে প্রান্তটায় হচ্ছে প্লাস আধান সঞ্চিত হয়, মানে ঠিক এর যে অপোজিট চার্জটা সৃষ্টি হবে, ঠিক আছে। প্লাস প্লাস সৃষ্টি হলো, ঠিক আছে। তাহলে এই যে প্লাস এটা হচ্ছে মুক্ত আধান, ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত আধান। এই মুক্ত আধানগুলো দেখতে পাচ্ছি যেহেতু এটা গ্রাউন্ড করা আছে এই জায়গাটা, এই গ্রাউন্ড করতে এই সমস্ত পজিটিভ আধানগুলো কি হবে, সব গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে। গ্রাউন্ডে চলে গেলে কি হবে, সেটা সব আর থাকবে না, এইগুলো সেটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে, সব চলে যাচ্ছে, প্লাস আধানগুলো সবগুলো চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি প্লাস আধান আছে আর মাইনাস আধান আছে, প্লাস আধান মাইনাস আধান, তাহলে কি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এরকম করে। ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, ঠিক আছে। এই এইখানে আসলে এই দুটো পাত না খুব পাশাপাশি থাকে, খুব পাশাপাশি থাকার জন্য এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হয়, এই যে ইলেকট্রিক ফিল্ডে যে সৃষ্টি হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে। এটা সুষম একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার হলো, তাহলে আমরা ধরলাম যে সিগমা যদি কি করলাম, যে সার্কেল চার্জ ডেনসিটি হয়, ঠিক আছে,
সিগমা যদি সারফেস চার্জ ডেনসিটি বা ক্ষেত্র আদান বন্টন হয়, তাহলে আমরা সিগমা সমান কি লিখতে পারি, যে কিউ বাই এ। ঠিক আছে, এটা কি, এখানে এ বলতে এখানে না ধরে এ ধরে না হলে ধরলাম যে আলফা। আলফাটা কি, আলফাটা হচ্ছে এরিয়া, মানে এই যে এ পাথটা আর বি পাথটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, এই আলফাটা কি বললাম, আলফাটা হচ্ছে এরিয়া, হচ্ছে ওই সমান্তরাল যে পাথগুলো আছে না তার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে মানে মোট চার্জ বাই এরিয়া করলে তো আমরা ক্ষেত্র আদান বন্টন তো পেয়ে যাই। ঠিক আছে, তো এবার দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হলো, এই ইলেকট্রিক ফিল্ডটার মান কত, এইখানে যে এই সমান্তরাল পাথ ধারকের মধ্যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো, ইলেকট্রিক ফিল্ডটার মান কত হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, ইলেকট্রিক ফিল্ডটা হবে ই সমান হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট। ঠিক আছে, আসলে আমি এখানে এর মাঝখানে বায়ু মাধ্যম ধরে নিয়েছি বলে এখানে কি লিখেছি সিগমা বাই ইপসাইলন নট। ঠিক আছে, এবার যদি কেউ যদি মানে বায়ু মাধ্যম না ধরে যদি কে মাধ্যম যুক্ত, কে পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত কোনো একটা মিডিয়াম নিত না, তাহলে এখানে কে গুণ করতে হতো। ঠিক আছে, এখানে আমি বায়ু মাধ্যম নিচ্ছি, বায়ু মাধ্যমের ক্ষেত্রে জানিস তো মানে কে ইকুয়ালস টু 1 হয়, তাহলে এখানে কে ইকুয়ালস টু 1 তো 1 সেই জন্য লিখিনি এখানে। ঠিক আছে, তো এখানে ইলেকট্রিক ফিল্ড সমান আছে। এবারে কি করছি, এবারে হচ্ছে কি যে বিভব বার করতে হবে, ভি বার করতে হবে। ভি মানে কি, পোটেনশিয়াল। পোটেনশিয়ালটা কি, পোটেনশিয়াল সংজ্ঞাটা কি আছে, যদি আমরা ভালো করে শুনতে হবে যে বি মাধ্যমে বি প্লেট থেকে কোনো একটা আধানকে যদি এ প্লেটে নিয়ে যেতে যত কার্য করতে হচ্ছে সেটা কিনা এখানে এই মিডিয়ামটার মানে এই যে সংস্থার মধ্যে বিভব মানে বিভব সেটা হচ্ছে বিভব। এটা মানে কি বলছি, যে যদি মানে বি পাথ থেকে কোনো একটা আধানকে যদি এ পাথে নিয়ে যেতে হয়, তাহলে যতটা কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে ওই মানে এই পুরো সিস্টেমটার বিভবের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে বিভব হচ্ছে কি, যে বি মানে বলবো যে ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট চার্জ from B plate to A plate. ওকে, from B plate to A plate মানে হচ্ছে কি, যে বি প্লেটে থাকা কোনো মানে বি প্লেটে থেকে এ প্লেটে যদি কোনো একটা একক চার্জকে নিয়ে যেতে যতটা কাজ করতে হয় সেই কাজটা কি হচ্ছে এই পুরো সিস্টেমটার মধ্যে পোটেনশিয়াল দেবে সঞ্চার। ঠিক আছে, তাহলে বি হচ্ছে পোটেনশিয়াল। তাহলে এখানে ভি সমান আমরা কি বলি, ওয়ার্ক ডান মানে কি, যে ফোর্স ওয়ার্ক ডানটা কি, যে ওয়ার্ক ডান ফোর্স পার ইউনিট চার্জ ইনটু কি ডিসটেন্স মানে এখান থেকে কত কাজ করবে, মানে এখান থেকে ডিসটেন্সটা, কারণ আমাদের কার্য কি হয় যে বল তার সঙ্গে সরণ, এখানে সরণ বলতে কি বি থেকে এতে গেছে, তাহলে বি এটা হচ্ছে কি সরণটা, এটা তো বি এ মানে কি ডিটা, তাহলে ফোর্স পার ইউনিট চার্জ মানে কি, ফোর্স পার ইউনিট চার্জ মানে হচ্ছে ই ইলেকট্রিক ফিল্ড হবে, তাহলে এটা ই লিখবো ইনটু ডিসটেন্স, মানে ডিসটেন্সটা কত, ডিসটেন্সটা এখানে এর মধ্যে ডিসটেন্স ডি ধরেছে, তাহলে ই ইনটু ডি, তাহলে ই ইনটু ডি হচ্ছে এটা হচ্ছে ডিসটেন্স। তাহলে এখানে ভি সমান কত হচ্ছে, ভি সমান তাহলে পোটেনশিয়াল কত হচ্ছে ইটা আমি কত ধরেছি সিগমা ইপসাইলন নট ইনটু ডি আছে তো, তাহলে ডি করলাম ডি, তাহলে ভি সমান কত হচ্ছে সিগমা ইপসাইলন নট ইনটু ডি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে মানে সিগমা সমান কি, সিগমা হচ্ছে কিউ বাই আলফা। ঠিক আছে, তাহলে সিগমা জায়গায় কিউ বাই আলফা বসালাম, এখানে তো ইপসাইলন তো আছে আর এখানে ডিটা গুণ করতে হবে। ঠিক আছে, এটা দিয়ে এতদূর হলো। এবারে আমরা কি করব, যে এরপর আমাদের হচ্ছে কি যে ক্যাপাসিটেন্সটা কি সি হচ্ছে ক্যাপাসিটেন্স, তো সি সমান আমরা কি জানি যে কিউ বাই ভি, তাই তো কিউ বাই ভি, তাহলে কিউ এখানে কিউ আর ভিটা কি, ভি এর মানটা এখানে বসিয়ে দেবে, এই ভি এর যেটা মান বেরিয়েছে না, এটা তো ভি এর মানটা হলো পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়াল মানটা এখানে বসিয়ে দেবে, কি হলো কিউ ডি বাই আলফা ইপসাইলন নট, তাহলে কিউ কি হলো কেটে গেল, কিউ কেটে গেল, তাহলে কি হলো এই টার্মটা পুরো উপরে উঠে গেল আলফা ইপসাইলন নট বাই ডি ইনটু সি, এটা তাহলে কি হলো এটা সিটা কি, সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, তাহলে কোন একটা সমান্তরাল পাথ ধারকের তাহলে ক্যাপাসিটেন্সটা কত দাঁড়ালো যে আলফা ইপসাইলন নট বাই ডি।
ওখানে ডিটা কি হচ্ছে, ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু প্লেট অ্যান্ড আলফা ইজ দ্য এরিয়া অফ দিস প্লেট অ্যান্ড ইপসাইলন ইজ দ্য পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। যদি সব রকমের ডেটা থাকে, ডেটা থাকলে কি হচ্ছে সব রকমের মানে আলফার মানটা দিয়ে দিল যে 100 সেন্টিমিটার স্কোয়ার, আর ডিটা বলে দিল যে 2 সেন্টিমিটার, আর ইপসাইলন নটটাও আমরা জানি 8.85 × 10⁻12। এটা বসিয়ে আমরা কি করব যে এই ক্যাপাসিটেন্সের মানটা বার করতে হবে। জেনারেলি ফ্যারাডে বার করলে হয়, ফ্যারাড থেকে মাইক্রো ফ্যারাডে নিয়ে এলে ভালো হয়, ঠিক আছে। এবার যদি অনেক সময় কি হয় যেখানে কে টার্মটা গুণ থাকে, তাহলে কে টার্মটা কেন মানে গুণ থাকে, যেহেতু আমি এখানে বায়ুর মাধ্যম নিই সেখানে এখানে 1 হয়ে গেছে, যদি কে মাধ্যম নিই তাহলে এখানে কে গুণ করতে হতো, ঠিক আছে। তো এই হচ্ছে কি এটা। এবং আজকে পরে কি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটার্স, ঠিক আছে। কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটার্স পড়ব। কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটার্স, ঠিক আছে। কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটার্স, combination of capacitors, ওকে। কম্বিনেশন অফ ক্যাপাসিটর কত রকমের কম্বিনেশন হয়, ঠিক আছে, কত রকমের সমবায় হয়। একটা হচ্ছে কি সিরিজ কম্বিনেশন মানে শ্রেণী সমবায় বাংলায়। আর একটা হচ্ছে কি প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে কি প্যারালেল কম্বিনেশন। কারণ এইগুলো হচ্ছে ভালো করে শিখতে হবে কেমন করে এগুলো আসে। তো আমি জাস্ট এইটা দিয়ে রাখি যে কেমন সিরিজ কম্বিনেশন, কেমন সার্কিটটা হয়, ঠিক আছে। সিরিজ কম্বিনেশন প্রথমে সিরিজ কম্বিনেশন বলছি, হ্যাঁ। সিরিজ কম্বিনেশন হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর শেষ হলো, তার ঠিক অপর এই যে তার সঙ্গে আরেকটা ক্যাপাসিটর যোগ হলো, এটা শেষ হলো আর তার সঙ্গে আরেকটা নতুন ক্যাপাসিটর যোগ হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো, তো এটা ধরলাম যে এটাকে C1, এটা ধরলাম ধরো C2, এটা হচ্ছে C3, ঠিক আছে। তো এই টার্মিনালটা আর এই টার্মিনালটা কি করলাম গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। এই টার্মিনালটা গ্রাউন্ড করলাম আর এই টার্মিনাল কি করলাম প্লাস কিউ আধান দিলাম, ঠিক আছে। প্লাস কিউ আধান দিলে কি হচ্ছে এই আধানগুলো কি হচ্ছে এখানে প্লাস আধান থাকবে আর এখানে কি হবে মাইনাস আধান থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা প্লাস আর মাইনাস এটা কি হবে পোটেনশিয়াল থাকবে এখানে। ধরলাম V1 পোটেনশিয়াল সৃষ্টি হবে। তো সিমিলারলি কি এর মান ঠিক উল্টো দিকটা, মাইনাসের ঠিক অপোজিট প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, তেমনি এখানে প্লাস এখানে মাইনাস, এখানে তো গ্রাউন্ডটা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানেও কি হচ্ছে একটা V2 আর এখানে একটা V3 পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে। তাহলে টোটালটা কি, টোটাল যদি ভোল্ট মানে পোটেনশিয়ালটা V হয় তাহলে আমরা কি লিখতে পারি V ইকুয়ালস টু, তাহলে টোটাল যদি V হয় পোটেনশিয়ালটা V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে। তো ধরলাম যে এখানে এই চার্জটা কি হচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জটা সমান হবে, কারণ কি হচ্ছে চার্জটা কি হচ্ছে জাস্ট এরকম হয়ে গেছে, মানে ডিস্ট্রিবিউট হয়নি, কি হচ্ছে জাস্ট চার্জটা প্রত্যেকটা ক্যাপাসিটরে সঞ্চিত হয়েছে, ঠিক আছে। তাহলে এটাও কি হবে, তাহলে এটাও কিউ, তাহলে এটাও কিউ, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে তেমনি যে ফার্স্ট যে ক্যাপাসিটরটা ছিল, ফার্স্ট ক্যাপাসিটরটা তাহলে লিখতে পারি কি, তাহলে কিউ ইকুয়ালস টু C1 V1 লিখতে পারি, Q1 C1 ইকুয়াল। সেকেন্ড ক্যাপাসিটর কি লিখতে পারি, লিখতে পারি কিউ ইকুয়াল টু C2 V2, ঠিক আছে। তেমনি থার্ড ক্যাপাসিটরটা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে যে কিউ ইকুয়াল টু C3 V3, ঠিক আছে। তাও এই যে ক্যাপাসিটর লিখতে পারি এখান থেকে কি লিখতে পারি, লিখতে পারি V1 সমান কি লিখতে পারি যে Q বাই C1, এখান থেকে আমি লিখতে পারি V2 সমান হচ্ছে যে Q বাই C2, তেমনি এখান থেকে কি লিখতে পারি V3 সমান হচ্ছে কি যে Q বাই C3, ঠিক আছে। তাহলে এখানে V1 প্লাস V2 এই যে সমীকরণটা, এই সমীকরণটা ধরো এটা 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটা এই প্রত্যেকটা মান কি করলাম বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে V ইকুয়ালস টু V1 এর জায়গায় কি বসাবো Q বাই C1 প্লাস Q2 জায়গায় V2 জায়গায় কি দেবো Q বাই C2 প্লাস V3 জায়গায় কি দেবো Q বাই C3, ঠিক আছে। এখান থেকে কি কমন যাবে, এখান থেকে Q কমন চলে যাচ্ছে, এখান থেকে Q কমন নিলাম, তাহলে কি হলো 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, ঠিক আছে। এবারে কি হচ্ছে এই পুরো সেট, এই যে পুরো যে পুরো যে সংস্থাটাকে আমি কি করলাম রিপ্লেস, এই তিনটে ক্যাপাসিটরকে রিপ্লেস করে একটা ক্যাপাসিটরকে লাগাবো যেটা কিনা এই তিনটে ক্যাপাসিটরের মধ্যেই কাজ করবে, ঠিক আছে। তো ধরলাম যে এরকম একটা ক্যাপাসিটর লাগানো, ঠিক আছে।
একটাই ক্যাপাসিটর লাগালাম, ধরলাম যে এখানে প্লাস কিউ আধান দিলাম, এটা হচ্ছে এটাই গ্রাউন্ড করলাম, ঠিক আছে। এটার ক্যাপাসিট্যান্স ধরলাম সি, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপাসিটি হলে এইটার ভোল্টেজটা কত হচ্ছে ভি ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়ালস টু সিভি লিখতে পারি। তো ইকুয়াল টু সিভি মানে এই যে ক্যাপাসিটরে এই যে তুল্য যে ধারকটা নিয়েছিলাম, এই তুল্য ধারকটার আধান কত হলো কিউ ইকুয়ালস টু সিভিও, ঠিক আছে। তো এখান থেকে কি করলাম, ভি নিলাম, তো ভি সমান কত হবে, যে কিউ বাই সি, এখান থেকে বার করতে পারি। তাহলে এটা ধরলাম যে এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, এটাকে ধরলাম 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এই 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশনটাকে কি করলাম, যে কম্পেয়ার করব, ঠিক আছে। ভিটাকে কম্পেয়ার করব, তাহলে ভিটা আমি ডাইরেক্ট করছি, স্টেপ জাম্প করে করছি। এখানে কম্পেয়ার করলে কিউ কিউ তে কেটে যাবে, কিউ কিউ কেটে থাকলে তাহলে কি হবে, জাস্ট তাহলে সি 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কি ফর্মুলা ফর সিরিজ কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটর, ঠিক আছে। এখান থেকে এই ফর্মুলা থেকে কিনা আমাদের অঙ্ক করার জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটাকে স্টার মার্ক করে রাখতে হবে। তেমনি প্যারালাল কম্বিনেশনটা কি হয়, প্যারালাল কম্বিনেশন কি হচ্ছে, তো প্যারালাল কম্বিনেশনটাই হচ্ছে যে প্যারালাল কম্বিনেশনে কি হয়, যে প্যারালাল কম্বিনেশনে সার্কিটটা কেমন হয়, যে দুটো মানে এখানে একটা ক্যাপাসিটর এর সঙ্গে সমান্তরালে আরেকটা ক্যাপাসিটর, এর সমান্তরালে আরেকটা ক্যাপাসিটর, ঠিক আছে। এইটাকে ধরলাম, এটাকে প্লাস কিউ আধান দিলাম, এই প্রান্তে প্লাস কিউ আধান দিলাম, আর এই যে এই প্রান্তটাকে কি করলাম, গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। ধরলাম এটার ক্যাপাসিটেন্স হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, ঠিক আছে। তাহলে প্লাস দিলে এটা প্লাস হবে, ঠিক আছে। এটা প্লাস দিলে কি হবে, এটা প্লাস দিলে আধান দিলে এখানে কি হবে, প্লাস আধানটা যাবে, আর এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তো দেখতে পাচ্ছি এখানে যেহেতু আধানটা তিনটে ব্রাঞ্চে কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, ধরলাম যে এটা Q1 আধান, এখানে Q2 আধান, আর এখানে কি হয়েছে Q3 আধান সঞ্চিত হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি বলতে পারি মানে আধানটা ডিস্ট্রিবিউট হয়ে যেতে কিউ কাস্ট বলতে পারি যে Q1 প্লাস Q2 প্লাস Q3। তেমনি এই যে এইখানটায় কত কি মানে কত আধান সঞ্চিত হয়েছে, তাহলে আমরা বলবো যে Q1 এর আধান মানে এই চার্জটা আধান সঞ্চিত হয়েছে Q1 ইকুয়ালস টু C1 ইনটু V, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টার্ম মানে কি হচ্ছে, এদের প্রত্যেকটা টার্মিনাল হচ্ছে কি একই, মানে এটা A B মানে A B হচ্ছে এই টার্মিনাল, এটারও টার্মিনাল, এইটার একই টার্মিনাল, এটার সেই একই টার্মিনাল। তাহলে প্রত্যেকটা টার্মিনাল কি যে বিভব যদি V হয়, তাহলে Q1 ইকুয়াল টু C1 V লিখতে পারি। তেমনি Q2 সমান কত হচ্ছে C2 ইনটু V, ঠিক আছে। তেমনি Q3 সমান কত হচ্ছে C3 ইনটু V। কেন জানি তো, যেহেতু এটা প্যারালাল কম্বিনেশনে প্রত্যেকটা ক্যাপাসিটর কি হয়, যে পোটেনশিয়াল যেহেতু সেম, সেই জন্য আমি প্রত্যেকটা পোটেনশিয়াল সেম লিখেছি, ঠিক আছে। তো এখানে এই যে পুরো Q1 Q2 Q3 জায়গায় মানটা বসিয়ে দিলাম, তাহলে Q সমান কত হবে, যেখানে V কমন চলে যাবে C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে। তাহলে এটাকে ধরলাম যে এটা যদি 1 হয়, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে। এবার কি করলাম, যে এবারে যে কখন মানে কম নেই করব মানে তুল্য ধারক নিব, তখন কি করব, এই তিনটাকে উঠিয়ে এমন একটা ধারক নিব যার কিনা এই তিনটে কাজ করবে, ঠিক আছে। ধরলাম এটাকে এখানে প্লাস কি বাদ দিলাম, আর এখানে কি করলাম, গ্রাউন্ড করলাম। তাহলে এখানে ধরলাম সি ধার করতে হয়, তাহলে সি ধার করতে হলে এখানে কত আধান সঞ্চিত হবে, কিউ ইকুয়াল টু সি ইনটু ভি, ঠিক আছে। তাহলে এখানে কি করলাম, কিউ সিভি, তাহলে এই 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখান থেকে কি করলাম, যে কিউ, তাহলে এখান থেকে কিউ কে যদি আমি মানে এই কিউ কে যদি তুলনা করে দিই, তাহলে আমরা পাবো কি, যে সি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। তো এটাই হচ্ছে কি, যে কোনো একটা যদি কোন মানে একের বেশি যদি ধারককে আমরা যদি সমান্তরাল মানে শ্রেণীতে রাখি, মানে প্যারালাল কম্বিনেশন যদি রাখি, তাহলে তার তুল্য ধারক করতে হবে কত, যে প্রত্যেকটা ধারকে কিনা যোগ কর, ঠিক আছে। তো এরকম এই যে সূত্রগুলোর সাহায্যে আমার এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। আশা করি এই
লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এখানেই হচ্ছে এই লেকচারটা শেষ। তো যদি আপনারা এই ভিডিওটা যদি পিডিএফ পেতে চান, তাহলে আমি আগেই বলেছিলাম যে আমার মানে একটা টেলিগ্রাম চ্যানেল আছে যে ফিজিক্স বাই সৌভিক বলে, তো আপনারা ওখানে জয়েন হতে পারেন। ওখানে পিডিএফ এই লেকচারগুলোর পিডিএফ কিন্তু পেয়ে যাবেন আপনারা। সো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, এই লেকচারটা থেকে, তাহলে আপনারা প্লিজ আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আর ইউটিউবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ শোনার জন্য। নমস্কার।